ইউটিউবে প্রত্যেকটা ইউটিউবারকে আপনি বলতে শুনবেন যে একটি নতুন চ্যানেল গ্রো করতে হলে কিন্তু আপনাকে ইউনিক ভিডিও কিন্তু আপলোড করতে হবে বা ইউনিক ভিডিও তৈরি করতে হবে। এইটা কিন্তু আপনি সকলকে কিন্তু বলতে শুনবেন। কিন্তু আপনি এই যে ইউনিক ভিডিও কিভাবে তৈরি করবেন, এর বিষয়গুলো কি কি রয়েছে, কি কি করলে আপনার ভিডিওগুলো ইউনিক হবে, এইটা নিয়ে কিন্তু আলোচনা কিন্তু খুব কমই রয়েছে। তো আপনি কিভাবে ইউনিক ভিডিও তৈরি করবেন এটা নিয়ে মূলত আজকের এই ভিডিও টপিক। তো ইউনিক ভিডিও তৈরি করতে হলে কিন্তু আপনাকে দুইটা বিষয় কিন্তু সবার আগে কিন্তু ফলো করতে হবে। তো দুইটা বিষয়ের ভিতরে এক নাম্বারটা হলো আপনাকে সবসময় সার্চেবল টপিক এবং কি ট্রেন্ডিং টপিক কিন্তু খুঁজে বের করতে হবে আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন ওই ক্যাটাগরির ভিতরে। তো এখন আপনি যদি এরকম যে আপনার যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন ওই ক্যাটাগরির ভিতরে আপনি ট্রেন্ডিং টপিক কোথায় পাবেন বা সার্চেবল কন্টেন্ট কিভাবে খুঁজে বের করতে হয়, সার্চেবল কন্টেন্ট গুলো কি হয়ে থাকে অথবা ট্রেন্ডিং টপিক গুলো কেমন হয়ে থাকে, এই যে টাইপের বিষয়গুলো রয়েছে যদি আপনারা জেনে না থাকেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না, এটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে। তো মূল কথা হলো এটাই, আপনাকে আপনার ইউনিক ভিডিও তৈরি করতে হলে সবার আগে কিন্তু যে ভিডিওগুলি বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে আপনার ক্যাটাগরি অনুযায়ী ওই ভিডিওগুলি কিন্তু আপনাকে খুঁজে বের করে আপনার চ্যানেলে তৈরি করে কিন্তু আপলোড কিন্তু করতে হবে। তা না হলে কিন্তু আপনার চ্যানেলটি জিন্দিগিতেও কিন্তু গ্রো করবে না। দুই নাম্বার যে উপায়টি রয়েছে এটা আমরা মুখে বলবো না, একদম ডিরেক্ট আমরা দেখে নিব যে এই বিষয়টা আসলে কি। একটি ইউনিক ভিডিও তৈরি করতে হলে আপনাকে কি কি করতে হবে। তো এখান থেকে আমি চলে আসলাম আমার যে ওয়াইটি স্টুডিও রয়েছে এইখানে। তো ওয়াইটি স্টুডিও চলে আসার পর এখান থেকে আপনি কি করবেন, এই দেখতে পাচ্ছেন এখানে অ্যানালাইসিস রয়েছে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। যখন এইখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টেন্ট নামে একটা অপশন থাকবে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন। তো যখন আপনি কন্টেন্টে ক্লিক করবেন এইখান থেকে আপনার এমন চলে আসলে আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কিছু অপশন রয়েছে, এইগুলোকে আপনি এভাবে টানবেন। তো এইগুলোকে আপনি যখন এইভাবে টানবেন এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম এই যে কন্টেন্ট সাজেস্টিং ইউ নামে একটি অপশন এখানে থাকবে। আপনি কি করবেন, এই যে অপশনটা রয়েছে আপনি এর ভিতরে একটি ক্লিক করে দিবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনার আরো একটি নতুন ইন্টারনেট কিন্তু এখান থেকে চলে আসবে। তো আমার ইন্টারনেটটা কিন্তু খুবই স্লো, যার কারণে কিন্তু এখানে স্লো। তো আপনাদের ইন্টারনেট মানে চালু হলে বা ফাস্ট হলে এখানে কিন্তু চালু করে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চলে আসছে। তো এখান থেকে মূলত আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে ভিডিও থাকবে, এবং ভিডিও না থাকলেও কিন্তু আপনার মানে ওই রকম টাইপের কিছু ভিডিও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু হরেক রকমের ভিডিও কিন্তু আপনার এখানে থাকবে। তো এইখান থেকে আপনি যেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করছেন ওই ক্যাটাগরি কোনো ভিডিও এখানে রয়েছে কিনা আপনাকে কিন্তু এখান থেকে এগুলো খুঁজে কিন্তু বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটি আমার এখান থেকে একটি টপিক রয়েছে, এই যে টপিকটা রয়েছে এইটা কিন্তু এখানে মানে সাজেস্ট করছে, তাদের ভিডিওগুলো নিচে কিন্তু আমার এই ভিডিওটা সাজেস্ট করছে এবং আমার ভিডিওগুলো নিচে কিন্তু তাদের ভিডিওগুলি সাজেস্ট করছে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। তো যেহেতু এই ভিডিওটা দুই পক্ষেরই সাজেস্টিং এ রয়েছে তাহলে এটা কিন্তু অবশ্যই কিন্তু ট্রেন্ডিং টপিক। তো আপনি কি করবেন, এর ভিতরে ক্লিক করবেন। তো এইখানে আপনি যখন ক্লিক করে দিবেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখান থেকে চলে আসছে। তো এখন আপনাকে কি করতে হবে, এইখান থেকে যদি আপনি দেখতে পারেন এই ভিডিওটি আপনার মানে ভালো লেগেছে বা আপনার এই ভিডিওটি বর্তমানের সাথে মিল রয়েছে, অথবা এই ভিডিওটি আপনার রিসেন্ট, এখানে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু 3 বছর আগে আপলোড করা হয়েছে। তো এখন আপনি এই ভিডিওটি বর্তমান সময়ে কিন্তু আপলোড করলে কিন্তু নাও কিন্তু চলতে পারে, এটা আপনি এখান থেকে দেখে নেবেন। সর্বোচ্চ 1 বছরের ভিতরে হলে আপনি এই ভিডিওগুলি তৈরি করবেন, তাছাড়া কিন্তু আপনি তৈরি করবেন না। তো এখান থেকে আমি ব্যাক করছি, ব্যাক করে আমার আরো একটি যে টপিক রয়েছে এটা কিন্তু এখান থেকে খুঁজে বের করবো। তো এখান থেকে আরো একটি টপিক রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এই যে আরো একটি টপিক রয়েছে, এইটা কিন্তু আপনার 4 সপ্তাহ আগে কিন্তু আপনার এখানে আপলোড করা হয়েছে, এইটা কিন্তু ট্রেন্ডিং টপিক। তো আপনার ক্যাটাগরি অনুযায়ী যদি টপিকটা থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, এই যে টপিকটা রয়েছে এইটা নিয়ে কিন্তু আপনাকে ভিডিও কিন্তু তৈরি করে আপনার চ্যানেলে কিন্তু আপলোড করতে হবে। তবে কিন্তু আপনার এগুলো ইউনিক মানে ভিডিও তৈরি করা হবে, যেহেতু এই ভিডিওটা সাজেস্টিং এ রয়েছে, এটা কিন্তু বর্তমানে কিন্তু ট্রেন্ডে রয়েছে। আপনাকে এই যে টাইপের ভিডিওগুলো রয়েছে এইখান থেকে কিন্তু খুঁজে বের করে এই টাইপের ভিডিওগুলি টাইটেল ডেসক্রিপশন সমস্ত কিছু কিন্তু আপনাকে এইখান থেকে দিয়ে কিন্তু আপনাকে খুঁজে কিন্তু বের করতে হবে। যেমন এইখান থেকে আরো একটি টপিক রয়েছে, আমি এইখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরো একটি ভিডিও কিন্তু চলে আসে, এই ভিডিওটাও কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। আপনি এই টপিক অনুযায়ী কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতে পারেন। মূলত আপনি যখন এই নিয়ম অনুযায়ী আপনি ভিডিও তৈরি করবেন তখনই কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু ইউনিক হবে এবং এই ভিডিওগুলি কিন্তু ট্রেন্ডে রয়েছে, যার ফলে আপনার ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার ইউনিকের দিকে চলে যাবে এবং কি আপনার চ্যানেলটি গ্রো করা কিন্তু শুরু করে দিবে। এছাড়া আপনি এলোপাতাড়ি ভিডিও আপলোড করলে কিন্তু জিন্দিগিতেও কিন্তু আপনার ইউনিক কন্টেন্ট কিন্তু হবে না বা ইউনিক ভিডিও কিন্তু তৈরি করা হবে না। তো আপনি এই দিকে অবশ্যই
খেয়াল রাখার চেষ্টা করবেন যে আপনি কোন ভিডিওগুলি তৈরি করছেন এগুলো আদৌ ট্রেন্ডিং এ রয়েছে নাকি এগুলো লোকজন আদৌ দেখছে, এগুলো কি আসলে সাজেস্টে যাচ্ছে, ব্রাউজ ফিচারে রয়েছে নাকি এগুলো সব আপনার মানে ভিউজ থেমে রয়েছে। এমন হলে কিন্তু চলবে না, এগুলো আপনাকে অ্যানালাইসিস করে তারপর কিন্তু ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড কিন্তু করতে হবে।